তৃতীয় সোমবার, মানে আজকে রবিবার, কালকে হচ্ছে বাবার মাথায় জল ঢালবো। বোট চলে এসছে, এবার ছাড়ছে, আজকে উঠছে। বাবা ভিড়টা দেখুন একবার, জাস্ট ভিড়টা। এই হচ্ছে 37 কিলোমিটারের মধ্যে হচ্ছে 4 জায়গায় দাঁড়াতে হবে। ভালো লাগছে, পুরো হেঁটেই যাবে। বলছে বাবার কাঁধে করে এসছে, যাচ্ছে। লোকনাথ পার করতে হবে, বাবার মাথায় জল ঢেলে আসবে। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি চলে এসেছি হচ্ছে শেওড়াফুলি ঘাটে। এইখান থেকে হচ্ছে ওই পারে যাবো, ওই পারে নিমাইতীর্থ ঘাট থেকে জল ভরে নিয়ে হচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবো। প্রায় হচ্ছে 37 কিলোমিটার রাস্তা আমি হেঁটেই যাবো। তো এই যাত্রাপথ কেমন হতে চলেছে তা আপনাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলে এসেছি হচ্ছে শেওড়াফুলি ঘাটে, ব্যারাকপুর স্টেশন থেকে টোটোতে করে চলে এসেছি। টোটোতে করে 20 টাকা ভাড়া নিয়েছে, আর টোটো অটো সবই চলছে, বাসও চলছে। আপনারা যা মানে যেটা চাইছেন সেটাতে করে চলে আসতে পারেন। যেটা করে আসবেন হচ্ছে এইখানে নামিয়ে দেবে, এখানে মানে এই জায়গা নামিয়ে দিচ্ছে, আগে আর যাচ্ছে না। তো এইখানে অনেক বাঁকের দোকান আছে, বাঁক সাজানোর দোকান রয়েছে। এখান থেকে সোজা যেতে হবে ঘাটের দিকে। আর এদিকে দেখুন অনেক অজস্র দোকান রয়েছে। দেখুন যারা বাঁক নিয়ে আসবে না তারা এখানে এসে কিনে নিতে পারেন বাইক। এই যে 10 টাকা করে ঘট বলছে, মানে ঘটের দাম 10 টাকা থেকে শুরু হচ্ছে। প্লাস এখানে বাঁকও রয়েছে, সব মানে বাঁক সাজানোর জিনিসপত্র সব রয়েছে। চারিপাশে 2 সাইডে অনেক দোকান রয়েছে। 10 টাকা 10 টাকা বাঁক। আচ্ছা, এটা সাজিয়ে দিয়ে কত নেবেন? আচ্ছা আচ্ছা, এটা ডিপেন্ড করছে কি কি নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন দেখুন 10 টাকা করে বাঁক হচ্ছে। অ্যাঙ্কলেটও পাওয়া যাচ্ছে, কত করে? 30 টাকা। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্কলেট পাওয়া যাচ্ছে 30 টাকা। মানে পায়ের যাদের প্রবলেম হবে, মানে এতটা চলতে চলতে তো পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে সবারই, তাই জন্য অ্যাঙ্কলেট নিয়ে নেওয়ালে একটু তাও রিলিফ পাওয়া যাবে। গঙ্গার এই পারে, নদীর এই পারে, ওই পারেও হচ্ছে অনেক দোকান রয়েছে। আমি ওখান থেকেই নেবো। আমি বাঁক নেবো না, আমি দুটো হচ্ছে ডাব্বা টাইপের নেবো, ছোটো ছোটো যে ডাব্বাগুলো রয়েছে ওগুলো নেবো। ওগুলো কাঁধে নিয়ে যাবো, যেহেতু আমি একা যাচ্ছি আর ফার্স্ট টাইম যাচ্ছি, তাই জন্য বাঘটা নেবো না। এইবার যাই দেখি, পরের বার থেকে দেখে নেবো, মানে এইবার বুঝে নি ব্যাপারটা কি হচ্ছে, সব ঠিকঠাক মতন পারছি নাকি। এই টিকিট কাটার লাইন, ওই পারে যে যাবো বোটের টিকিটের লাইন, হচ্ছে টিকিট কেটে নিয়েছি। বম বম বলে বোট চলে এসছে, এবার ছাড়ছে আস্তে আস্তে। কেমন সব ছুটে ছুটে উঠছে। চলে এসেছি, 2-3 মিনিট লাগলো চলে এসেছি একদম 5 মিনিটের মধ্যে চলে আসলাম। কত লোক নাচছে দেখুন, সব দৌড়াচ্ছে। গেলে পরে 10 মিনিট টাইম মানে লাগবে নিমাইতীর্থ ঘাট, কিন্তু এখন এত ভিড় যেহেতু তাই জন্য প্রায় 1 ঘন্টার মতন টাইম লেগে যাবে।
হচ্ছে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার, মানে আজকে রবিবার, কালকে হচ্ছে বাবার মাথায় জল ঢালবো। তো ভিড় প্রচুর, কিন্তু মানে অন্যান্য দিনগুলোর তুলনায়, অন্যান্য প্রথম দিন আর দ্বিতীয় দিনের তুলনায় ভিড় আরো বেশি। একটু বাপ নেবো না, তো আমি এরকম ছোট ছোট এরকম এই দামগুলো নিয়ে নেবো। এগুলো কেমন দাম? এগুলো এগুলো কত? আর এটা এটা 20 টাকা। আচ্ছা, 20 টাকা করে, এটা 10 টাকা করে। এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 15 টাকা, এটা 15 টাকা। আচ্ছা আচ্ছা, এটা 15 টাকা, এটা 10 টাকা। এই দুটো আমি নিলাম, একটু চেক করে দেবেন। একটা নিয়ে নিলাম, এটা 25 টাকা দিয়েছিল, 20 টাকা দিয়ে নিলাম। এটার মধ্যে দুটো বোতল চাপা দুটো ভরে দিয়েছি, এটা কাঁধে নিয়ে নেবো। ধরুন যারা ভাবছেন যে বাঘ নিতে অসুবিধা হবে, মানে একা একা আসছেন, আমি যেরকম একা যাচ্ছি, তো এই ব্যাগগুলো বেশ ভালো। ব্যাগগুলো দুটো বোতল ঢুকিয়ে নিলে হচ্ছে খুব সুন্দরভাবে যাওয়া যাবে। সামনে একটা ব্যাগ রয়েছে, পেছনে একটা ব্যাগ রয়েছে, তো অসুবিধা হচ্ছে না। একটু সোজা এদিক দিয়ে আসলাম, আমরা। তো এদিকে একটা ঘাট রয়েছে, তো এখানে অনেকে তুলছে, জল তুলছে। আর এদিকে হচ্ছে নিমাই তীর্থ ঘাট, এদিকে আরো যেতে হবে। তো আমরা নিমাই তীর্থ ঘাটেই যাবো। আমি এই যে আমরা যে নিমাই তীর্থ ঘাটে যাচ্ছি, মানে এই ঘাটে অনেক মাহাত্ম্য আছে। মানে এই ঘাটে হচ্ছে চৈতন্য মহাপ্রভু হচ্ছে জল তুলে নিয়ে তারকেশ্বরে বলে বাবার মাথায় হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলেছিলেন। তাই জন্য সবাই চায়, মানে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে এখানে হচ্ছে নিমাই তীর্থ ঘাট থেকে হচ্ছে জল তুলে তারপর বাবার মাথায় জল ঢালবে। তো আমিও সেই করছি, সেই নিমাই তীর্থ ঘাটেই যাচ্ছি এখন। এদিকে হচ্ছে জল তোলার ঘাট, এখানে হচ্ছে জল তোলার ঘাট। আর ওইদিকে সোজা আরো দেওয়া রয়েছে, ওটা তারকেশ্বর যাইবার পর, মানে জল তুলে ওদিকে যেতে হবে। বড় যে বাঘগুলো তা সোজা যাচ্ছিল, ছোট বাঘ নিয়ে এদিকে জল তুলে নিয়ে যাচ্ছে। ভিড়টা দেখুন একবার, জাস্ট ভিড়টা প্রচুর ভিড়। এই পাশ দিয়ে যাচ্ছে আর এই পাশ দিয়ে আসছে। এখানে হচ্ছে বাঘ সাজানোর জায়গা রয়েছে, বাঘ রেখে এখানে সাজাতে, এখানে এনারা সাজিয়ে দেয়, দেখে সাজানোর জায়গা রয়েছে। ভিড়টা বুঝতে পারিনি, এখানে এসে বুঝতে পারছি ভিড়টা। কিন্তু মানে ভিড় হলেও এগিয়ে যাচ্ছে লাইন, মানে এক জায়গায় থমকে নেই, লাইন এগিয়ে যাচ্ছে। মানে ঘাটের দিকে কিন্তু মারাত্মক ভিড় রয়েছে, মারাত্মক ঘাটের এই সকল জলযাত্রীদের অনুরোধ, আপনারা হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে ধীরে ধীরে ওঠানামা করুন। আপনারা সুস্থ থাকলে সুস্থভাবে বাবার কাছে যেতে পারবে। ঘাটের সামনেই চলে এসেছে, তো এখান থেকে জল তুলে নিয়ে যাবো। তো মোবাইলটা রিস্ক হয়ে যাবে ওখানে নিয়ে যাওয়া, তাই আমি মোবাইলটা এখন বন্ধ করে রেখে দিচ্ছি। তো ঘাট থেকে উঠে এসে আমি আবার ভিডিওটা করবো, তো দেখতে থাকুন। হচ্ছে সব ওদিক দিয়ে ঢুকছে আর এদিক দিয়ে স্নান করে বেরোচ্ছে, তো এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে। লেবুতলা থেকে এসেছেন রাহুল আর সুরজিৎ, তোমার বন্ধুরা তোমাদেরকে অনেকে হারিয়ে যাচ্ছে, অনেকের ফোন হারিয়ে যাচ্ছে, বারবার অ্যানাউন্স করছে। আপনারা যারা আসবেন নেক্সট যে সোমবার রয়েছে, একটাই সোমবার রয়েছে, একটু সাবধানে আসবেন। যোগাযোগ করতে আপনি তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন। কত লোক ঢুকছে।
দিয়ে এসেছিলাম, তো এদিক থেকে এদিকে চলে গেছি, এবারে এখানে বেরিয়ে যাবো, এদিকেই হচ্ছে যাওয়ার রাস্তা। দাঁড়িয়ে আছেন ওনার বাড়ির লোক যেখানেই আছেন একটু এসে পুলিশ ক্যাম্পে ওনার সঙ্গে যোগাযোগ করুন। হচ্ছে মেন রোডে উঠে গেছি, তো মেন রোড দিয়ে এখন হাঁটছি সব, মানে বেশ ভালো লাগছে সব একসাথে হেঁটে চলেছি। এই বাঘটা কি সুন্দর সাজিয়েছে, আর হচ্ছে ইন্ডিয়ার পতাকা লাগিয়েছে এখানে। আমাদের এই যাত্রাপথের এখন প্রথম গন্তব্য হচ্ছে ডাকাত কালীবাড়ি। এখন হচ্ছে প্রথমে যে ডাকাত কালীবাড়ি যাব, তো ওইখানে মায়ের দর্শন করবো এবং তারপরে আরো এগিয়ে যাব। রেলগেটের সামনে এসে গেছি, তো এইখানটা হচ্ছে রেলগেট করেছে। ঠিক আছে, কত লোক দেখুন, কত ভক্ত এসছে। বাদিক থেকে চলেন জামা আসার জন্য বাদিকে রাস্তা আছে। ভালো সাইড বাম করতে করতে এগিয়ে যাচ্ছে, মানে এদের সাথে গতিটা রাখলে পরে অনেকটা, মানে একবারে অনেকটা পথ অতিক্রম করতে পারবো। প্রথম যেহেতু একটু এনার্জিটা বেশি থাকে, তাই চেষ্টা করবো যে একটু বেশি টেনে দেওয়ার, মানে বেশি পথ একটু অতিক্রম করার, তারপরে একটু রেস্ট নেব। সেটা দেখুন, শ্রীরাম মা কালী। বাঘটা দেখুন কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সাজানো বাঘ রয়েছে। বাঘ বানিয়েছে হচ্ছে মা কালী, সুন্দর বানিয়েছে। এরা এখন এখানে বসে রেস্ট করছে, গণপতি বাপ্পা। চারিদিকে অজস্র ভক্ত। এই যে নিমাই তীর্থ ঘাট থেকে হচ্ছে তারকেশ্বর মন্দির হচ্ছে প্রায় 37-38 কিলোমিটার মতন। এই হচ্ছে 37-38 কিলোমিটারের মধ্যে হচ্ছে 4 জায়গায় দাঁড়াতে হবে। একটা হচ্ছে ডাকাত কালীবাড়ি, কাশী বিশ্বনাথ, লোকনাথ, আর অবশেষে পৌঁছাবো হচ্ছে তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালবো। ব্যবস্থা করছে, এখানে জল দিচ্ছে, এখানেও জল দিচ্ছে, জলের বোতল দিচ্ছে সবাইকে। এই দেখুন এখানে হচ্ছে জলের বোতল দিচ্ছে। সবাইকে জলের বোতল দিচ্ছে। কি সুন্দর হচ্ছে, মেট্রোর মতন বানিয়েছে, কলকাতার ঐতিহ্য, সুন্দর বানিয়েছে। জায়গায় জায়গায় ভান্ডারের ব্যবস্থা করেছে। এই যে এরা লাড্ডু দিচ্ছে। মানে আনন্দ করতে করতে যাচ্ছে, দারুণ ডান্স করতে করতে একদম যাচ্ছে সব। এখানে আর একটা দারুণ শিব ঠাকুর আর বজরংবলী
মহাদেব। আচ্ছা চলুন দৌড়ে চলে যাই, তবে আর আটকাতে হবে না, পার হয়ে যাব। এটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড পার করছি। খাওয়ার এত ব্যবস্থা রয়েছে, পানীয় জল বা খাবার মানে বাইরে থেকে কিনে কিছু খেতে হবে না, সবকিছু রয়েছে। আমি এখনো কিছু খাইনি এখন, অবশ্য আমি এখনো জলও খাইনি, মানে বাইরে থেকে আমি নিজে কিনে খেয়েছি। তো হচ্ছে কোনো হচ্ছে বাইরে থেকে কিছু কেনার দরকার নেই। ছোট্ট বাচ্চাটা এসছে বা আমার সাথে বাঘ নিয়ে হাঁটছে। আচ্ছা আপনারা কোথা দিয়ে এসেছেন? ও পুরো হেঁটেই যাবে? আচ্ছা ভালো লাগছে? পুরো হেঁটেই যাবে কলকাতা থেকে? আচ্ছা আচ্ছা। দেখুন শিব ঠাকুরটা কত বড়। আরে হান ব্যবস্থা রয়েছে জেন্টস বা লেডিস বা চাইল্ডদের জন্য হচ্ছে শৌচাগারের ব্যবস্থা করেছে এখানে, এটা বেশ ভালো। টয়লেটের ব্যবস্থা করেছে এখানে। তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু কোনো কোনো জায়গায় রাস্তাঘাট খুবই খারাপ, মানে বর্ষার জন্য এই সমস্ত হচ্ছে পাথরগুলো উপরে উপরে উঠে গেছে, তো পায়ে খুবই লাগছে কিছু কিছু জায়গায়। এইসব জায়গাতে একদম আস্তে আস্তে হেঁটে যেতে হবে, পুরো হচ্ছে সেগুলো পাথরগুলো উপরে উঠে গেছে। রাস্তাটা অতটা ভালো নয়, মারাত্মক পায়ে লাগছে, খুব লাগছে, মানে সব পাথরগুলো উপরে উঠে গেছে, হেভি লাগছে। আস্তে আস্তে হেঁটে যেতে হচ্ছে এখান দিয়ে। হচ্ছে বাবার কাঁধে করে এসছে যাচ্ছে, আর এই আরেকজন হাঁটছে, কত ছোট ওরাও যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আরেকজন বাবার কাঁধে উঠে গেছে। বাঘ রাখার জায়গা রয়েছে, তো বাঘ রেখে আপনারা হচ্ছে এখানে হচ্ছে এটা আরামও করতে পারেন। বিভিন্ন জায়গা যেখানে রাস্তার দুপাশেই হচ্ছে জায়গা রয়েছে, বাস দিয়ে বাঘ রাখার জায়গা রয়েছে। সুন্দরভাবে সাজিয়েছে, সমস্ত দেবতা রয়েছে এখানে। কত বড় বাঘটা, পুরো ওখান থেকে শুরু হচ্ছে, এখানে পুরো শেষ হচ্ছে। কতটা অনেকটা নিয়ে এখানে কি সুন্দর সাজিয়েছে বলে বাবাটাকে। পেছনে মা কালী রয়েছে, মা কালী, এখানেও মা কালী, মা কালীকে টেনে নিয়ে যাচ্ছে ভক্তরা। মানে পুচকেটাকে হচ্ছে বাবার কাঁধে করে যাচ্ছে, পুচকেটাও যাচ্ছে, সুন্দর। অনেকটাই চলে এসেছি, তো এখন পা একটু আস্তে আস্তে ধরা শুরু করেছে। আরো এখানে রাস্তা এত খারাপ, বর্ষার জন্য সব পাথরগুলো উঠে গেছে, তাতে আরো পায়ে লাগছে একদম। এখনো একবারে বসিনি আমি, তো দেখা যাক কতটা যেতে পারি। ভালো, পুরো ছাওয়া একদম, কিন্তু রাস্তা একটু খারাপ, কিন্তু ওপরে যেহেতু হচ্ছে একটু রোদ উঠে গেছে, হাঁপিয়ে গেছি। চালা চালা বাবার চালা, বাবার চালা, বাবার চালা, বাবার চালা,
चला चला पापड़ तारक बम तारक बम तारक बम বাবার মাথায় জল দিন 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 খবর দিচ্ছে এখন একটু রসনা টাইপের কিছু নিলাম তো এই খাবো শান্তি এতটা আস্তে আস্তে ম্যাক্সিমাম সবাই হচ্ছে হাঁপিয়ে পড়েছে তো আশেপাশে যেখানে ফাঁকা জায়গা পাচ্ছে সব বসে হচ্ছে আরাম করছে একটু রেস্ট নিয়ে নিচ্ছে দেখুন এদিকে রাস্তা খুঁজে দেখুন থেকে এতটা প্রায় 6-7 কিলোমিটার মতন আর 2-2.5 কিলোমিটার বাকি ডাকাত কালীবাড়ি পা অনেকটাই ঘুরে গেছে তো এক জায়গায় বসে একটু বিশ্রাম কালীবাড়ি আর হচ্ছে 1-1.5 কিলোমিটার বাকি আছে তো আমি এখনো ভয়ে বসছি না যদি বসলে পরে যদি উঠতে অসুবিধা হয় মানে পা ভার হয়ে যায় শুনেছি তাই জন্য একটু কষ্ট করে হোক হচ্ছে ডাকাত কালীবাড়িতে গিয়ে যদি একটু রেস্ট নিতে পারি দেখি কতটা শরীরে দেয় কালীবাড়ি চলে এসেছে সোজা গেলে ডাকাত কালীবাড়ি আর হচ্ছে বাঁদিকে হচ্ছে সিংহ স্টেশন তো আমরা সোজা যাবো ডাকাত কালীবাড়ি ফাইনালি হচ্ছে ডাকাত কালীবাড়ির একদম কাছাকাছি চলে এসেছি এবার হচ্ছে আর বেশি দূর নেই ডাকাত কালীবাড়ি তো দেখা যাক ওইখানে গিয়ে একবারে রেস্ট নেব আর চলছে না এখনো রেস্ট নিইনি একবারও এদিকে একটা রাস্তা রয়েছে আর এদিকে একটা রাস্তা রয়েছে এদিকে গেলে হচ্ছে ডাকাত কালীবাড়ি পড়বে এদিকে আমরা এদিকেই যাবো মন্দিরের সামনে একদম পারমিতা মন্ডল ডানকুনি থেকে এসেছেন পারমিতা মন্ডল ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে দেখতে চলে আসুন পারমিতা মন্ডল লাইন রয়েছে লাইনে দাঁড়াবো লাইন করেছে তো লাইনে জল ঢেলে নিই তারপরে আবার ভিডিও করবো
রাখা আছে, ওদিকে একটা পাত্র রাখা আছে, আর এদিকে একটা পাত্র রাখা আছে, সবাই ওইখানে জল ঢালছে, পাত্রগুলোতে জল ঢালছে। জল দিয়ে এই গেটটা, জল ঢেলে এই গেট দিয়ে বেরোচ্ছে। তো আমি জল ঢেলে নিলাম এখানে, তো অত ভিড় ছিল না, তো তাড়াতাড়ি হয়ে গেল আমার, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তো এইবার একটু গিয়ে একটু রেস্ট নেবো, এতক্ষণ ধরে পুরো হেঁটে গেছি, এখনো কোথাও হচ্ছে এখনো রেস্ট নিইনি, এখন একটু রেস্ট নেবো দেখি। কালী মায়ের মন্দিরের সামনে জায়গা রয়েছে, সেখানে বসলাম, একটু রেস্ট নিচ্ছি। তো পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো এতক্ষণ পর প্রায় 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টার মতন হাঁটলাম, কন্টিনিউ হেঁটেছি, কোথাও রেস্ট নিই, এই বসলাম এখন। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরাবো। আর ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরে 1 ঘন্টা হচ্ছে বিশ্রাম করে এখন আবার বেরিয়ে পড়ছি। এখন যাবো হচ্ছে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়েছে, এই যে রাস্তাটা রয়েছে, সব লোক যাচ্ছে, এখান থেকে গেলেই পরেই হচ্ছে কাশী বিশ্বনাথ পড়বে। পরে সত্যি কথা বলতে একটা এনার্জি পাওয়া যায়, দাঁড়িয়ে থাকা থেকে হালকা হালকা করে যদি ছুটে যায়, তবে অতটা প্রেশার লাগে না। আমিও দেখছিলাম, তো আমি একা, আমি আর কি ছুটবো, মাঝে মধ্যে ওদের পেছনে পেছনে ছুটে যাচ্ছি। চোখে বসে আছে একদম, বাবাকে নিয়ে যাচ্ছে, কি সুন্দর চুপচাপ বসে আছে। ভক্ত ওগুলো একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, 3 রোডেই হবে হয়তো। বলে বাবা নিয়ে যাচ্ছে সবাই মিলে, আর বৃষ্টি হচ্ছে বলে তাই জন্য যে প্লাস্টিকটা ঢেকে রেখেছে। বাবা সাই নেই গো ঢুকে, জল দিচ্ছে। জলের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব ব্যবস্থা রয়েছে। নিচে উঠে গেছি, এখানে সাইড বাম করতে 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 উপরে উঠে যাচ্ছি। এতটা পথ অতিক্রম করতে সবার প্রথমে দরকার যেটা হচ্ছে মনের জোর। মনের জোর খুবই দরকার, আর বাবার প্রতি ভক্তি। তো বাবার প্রতি ভক্তি আর মনের জোর থাকলে নিশ্চয়ই আপনারা এগিয়ে যাবেন। কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, তাও সবাই এগিয়ে যাচ্ছে। ছোট বাচ্চাকে নিয়ে আর আমাদের দেখার জন্য প্রচুর সংখ্যক লোকজন এখানে এসে ভিড় করেছে।
একটা দিন দেখি সুন্দর। মা কালী আবার হাঁপিয়ে গেছি। তো চিকিৎসা করছি কাশী বিশ্বনাথ এখান থেকে কত দূর, কেউ বলছে 2 কিলোমিটার, কেউ বলছে 5 কিলোমিটার। এক্স্যাক্ট জেনে নিয়ে যদি 5 কিলোমিটার হয় তবে সামনে কোথাও বসবো, আর 2 কিলোমিটার হলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। অনেকক্ষণ ধরে হাঁটছি, পুরো হাঁপিয়ে গেছি একদম। সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো। তো এখন যেখানে আছি সেখান থেকে কাশী বিশ্বনাথ হচ্ছে এখনো 3 কিলোমিটার। জয় শ্রীরাম। ভালো তো? সবাই ভিজে গেছি, প্রায় জামা কাপড় ভিজে গেছে একদম। অবশেষে কাশী বিশ্বনাথে চলে আসলাম। লাইনে দাঁড়িয়ে এই কাশী বিশ্বনাথ মন্দিরে মাথায় জল ঢাললাম। প্রায় অনেক কাছাকাছি লাইন দাঁড়িয়েছি। কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে হচ্ছে এবার হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো প্রথমে লোকনাথে যাবো, তারপরে তারকেশ্বর। হচ্ছে ভিড় বেড়েই চলেছে, তো অনেক জায়গায় 2-3 জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। ভিড় ভালোই আছে, রাত্রিবেলা এখন বোঝা যাচ্ছে ভিড়টা। একদম রাত্রিবেলা, মানে 12টা বেজে গেছে, এখন হচ্ছে হেঁটে চলেছি। লোকজন এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে, রাস্তার দুপাশে বসে। চারটের মতন বাজতে যায়, এখন পুরো গেটের সামনে চলে এসেছি। তারকেশ্বরের যে গেট রয়েছে এখান থেকে 3-4 কিলোমিটার হচ্ছে তারকেশ্বরের। তারকেশ্বর প্রবেশদ্বার যেটা, এই আমরা ঢুকছি, এটা দেখে মনে হচ্ছে না অনেকটা কাছেই চলে এসেছি। প্রচুর ভিড়। বাজে হচ্ছে সকাল 6টা। তো এখন হচ্ছে পৌঁছালাম লোকনাথ পার করতে হবে। লোকনাথ থেকে হাঁটা দিয়েছি, তো হচ্ছে আর 2 কিলোমিটার পরেই হচ্ছে তারকেশ্বর, সেখানে গিয়ে জল ঢালবো।
আপনারা যারা নতুন আসবেন তারা হচ্ছে ভলেরই স্প্রেটা নিয়ে আসতে ভুলবেন না, মানে যাদের এক্সপিরিয়েন্সটা কম, মানে আমার মতন যাদের যারা নতুন আসছে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখনও ভান্ডারা দিচ্ছে, মানে সারা রাত, মানে কালকে যখন থেকে বেরোইছি পুরো সারা রাত ভান্ডারা দিয়েছে, এখনও ভোরবেলাও দিচ্ছে। সবাই হচ্ছে জল ঢেলে বেরাচ্ছে, দেখুন ওই ওই ওদিক দিয়ে ঘুরে এসে এখান দিয়ে বের করছে। এখন জাস্ট হচ্ছে বাবার মাথায় জল ঢেলে আসলে বেড়াই নিয়ে আমি 100 টাকার একটা স্পেশাল লাইন, সেই লাইনটা ছিলাম, মানে সেই লাইনটা আমি জল ঢেলছি। 5 মিনিটের মধ্যে জলটা হয়ে গেছে। আর জেনারেল লাইন প্রচুর লাইন, এই পায়ে এই অবস্থা নিয়ে আমরা যেতে ইচ্ছে করছিল না, তাই আমি 100 টাকার ভিআইপি লাইন কেনে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছে লাইনটা বাবার মাথায়।